তেমনি ভাবে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছে, তাবিঈনরা দ্বীনের দাওয়াত দিয়েছে। এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এই কোরআনের সত্য কথা এরকম দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা মহলে প্রত্যেকটা সেক্টরে বলে বেড়াচ্ছে। আর আজকে ওই রকম আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরিরা, আবু জাহেল নাই, উতবা নাই, শাইবা নাই, কিন্তু আবু জাহেল যে ডিম পাড়ছিল ওই ডিমের বাচ্চাগুলি এখনো পৃথিবীতে কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আবু জাহেল আছে, ফেরাউন আছে, কিন্তু ফেরাউন যে ডিম পাড়ছিল এই ডিমের ছোট ছোট বাচ্চাগুলো আছে। আছে না নাই? কোরআনের সত্য কথা বললেই মামলা করেছে, হামলা করেছে, ধমকি দিয়েছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আয়না করে সাজিয়ে এইরকম বিকলাঙ্গ করে মানুষদেরকে বছরের বছর এইরকম মানুষ অন্ধকারের প্রকোষ্ঠে মানুষদেরকে নির্যাতন করে এইরকম ভাবে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর হবে না, আর হবে না। এখন স্বাধীন বাংলা বিগত 15টি বৎসর এইরকম ভাবে আমরা স্বাধীনতার নামে আমরা একটা অস্বাধীন দেশে বাস করেছি। আমরা বিগত 15টি বৎসর এই মসজিদের মিম্বারে স্বাধীনভাবে কোরআনের স্পষ্ট কথাগুলি আমরা বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় হবে না। এই পেশিবাদী সরকার এই 13টি বৎসর 15টি বৎসর এই পৃথিবীতে ফ্যাসিস্ট কামাই করে, ফ্যাসিস্ট অর্জন করে, এই দেশকে লুটপাট করে, এইরকম ভাবে চুরি করে, ডাকাতি করে অন্য দেশে ভারতের দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে এই দেশের মানুষদেরকে ফকিন্নি বানায়া চুরের মতো এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ এমন ধরা ধরেছে বিগত দিনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কলিজার টুকরা একজন মুফাসসির, আহা, যার কথা বলে চোখ দিয়ে পানি চলে আসে। কোরআনের কি স্পষ্ট তাফসীর তিনি করেছে। তাকে খুনি বানিয়েছে, রাজাকার বানিয়েছে, এরকম ভাবে তাকে সন্ত্রাসী বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে, বানিয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকারের প্রকোষ্ঠে যুগ যুগ তাকে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে পরিকল্পিতভাবে এই যুগ শ্রেষ্ঠ আলেমকে পরিকল্পিতভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমরা উম্মতের আলেমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে। আল্লাহ ধৈর্যের ফল তাৎক্ষণিকভাবে এমন বারে দিয়েছে যে তারমিহিম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান। তায়রান আবাবিল মানে ডাকে ডাকে পাখি। আল্লাহ এইরকম ভাবে গণভবনের চতুর্পাশে এরকম আবাবিল বানাইছে। কারে? কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সকল শ্রেণীর মানুষদেরকে, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, সত্য প্রেমিক মানুষদেরকে আবাবিল বানাইয়া এমন ভাবে লাঞ্ছনা করে, অপমানিত করে যে আমাদের আল্লামা বলেছিলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ইন্দুরের গর্ত ফালাইবা না, ইন্দুরের গর্ত পাইবা না পালাইবার জন্য। ঠিক আজ পর্যন্ত এই যে গত 5ই আগস্টে এই স্বৈরাচারী সরকার দুনিয়া থেকে বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিকই একটা ইন্দুরের গর্ত পায় না ফালাইতে, আকাশ প্রতি চুরি করে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটার শাস্তি জবাব দিতে হবে। এই উম্মতের কাছে বাংলার মানুষ আর এইসব দেখতে চায় না। সুন্দর একটি সোনার একটা দেশ দেখতে চায়। আমরা সব কিছু দেখছি। আগামীর দেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, চুর মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জিনা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, লুটপাট মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? সত্য পথে চললে যদি ভয় পান তাহলে চুরি করে কি সাহসিকতা নিয়ে চলবেন? সত্য পথে চলবো, প্রয়োজনে মারা যাব, শহীদ হয়ে যাব। কারণ আমাদের চাইতে কোটি কোটি জন সম্মানজনক ব্যক্তিরা শহীদ হয়ে গিয়েছে। আপনি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন না থাকলে কি হলো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করার জন্য পড়েন।